দেখেন এখানে হচ্ছে সব প্রথমবারের মতো যে হিসাবটা, প্রথমবারের মতো খেয়াল করেন যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আঞ্চলিক জোট। আচ্ছা, এটা দরকার নাই, আমরা আসছি এই জায়গায়, পেজ নাম্বার 4। এটা হচ্ছে প্রেজেন্ট মান্থ, এটা হচ্ছে আপনাদের এটা কি মাস, এটা হচ্ছে আপনার নোবেল প্রাইজ যে নভেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। সো এখানে হচ্ছে না মানে খুব সেপ্টেম্বর মাসের বাকি অংশ এখান থেকে হচ্ছে ইনফরমেশন কাউন্ট করা হয়েছে। তো বুঝতে পারছেন যে সেপ্টেম্বর মাসের ধারাবাহিক পড়তেই এখানে এটা দেখেন, যারা বুয়েট এক্সাম দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আর জানেন তো বাংলাদেশে রিসেন্টলি যে একটা মানে বিপ্লব হয়েছে, এগুলোর জন্য কিন্তু এই শহীদ হাবিব এগুলো জিনিসপত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এখানে লাইক হচ্ছে ইনফরমেশন যা আছে এটা হচ্ছে আপনার মানে খুব ক্ষীণ কিছু না। এটা দেখবেন সেন্ট মার্টিন পরিবেশ বান্ধব পর্যটক 12 দফা নির্দেশনা জারি, জাস্ট একটু দেখে যাবেন, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট না, আমি দেখেন দুই ভাবে দাগাচ্ছি, এভাবে মার্ক করতেছি একটা আর এভাবে দাগাচ্ছি একটা। সো আপনারা যারা দেখতেছেন অলরেডি কমপ্লিট ইউর জিকে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা সাম্প্রতিক বিষয়গুলিতে যাই, দেখি এখানে কি আছে। এই যে বাংলাদেশের যে জাতীয় সংসদ স্বাক্ষরের যে ব্যাপারটা আছে না, এটা একটু দেখে যাবেন। একের ঘ হচ্ছে অ্যান্সার। এই যে 8 স্তম্ভ উদ্বোধন করা হয় আবরার ফাহাদ চত্বর। হুম, এ দেখেন টাইমস ম্যাগাজিনে শ্রেষ্ঠ বাংলাদেশীদের উদ্ভাবনের তালিকা হচ্ছে 4-এর ঘ, এটা দেখবেন। প্রাণী সম্পদ সাপ্তাহিক, এটা লেস ইম্পর্টেন্ট, লাল দিয়ে মার্ক করে দিলাম। হচ্ছে দেখেন এখানে এই অবজেক্টিভ দিছে যে আইফোনের যে রিসেন্টলি বাংলাদেশিদের যে একজন নাম আছে না, এই যে 6, দেখেন এই অবজেক্টিভ দিছে আবিদুর চৌধুরী, বুঝলেন। তো এগুলো হচ্ছে সবই মানে একটা মানে ইনস্ট্যান্ট অবজেক্টিভ, এগুলো হচ্ছে খুব লেস ইম্পর্টেন্ট না, বেশি ইম্পর্টেন্ট না। এরপর এই দেখেন 9, 9-এর গ, 10। এগুলো পেজে জেনারেলি সবগুলো ইম্পর্টেন্ট হয়, বুঝছেন। আপনারা অলরেডি যারা পড়ছেন কাইন্ড অ্যাফেয়ার্স ইত্তকে, বাট যারা পড়েনি তারা একটু দেখবেন। তারপর হচ্ছে সর্বোচ্চ সেতুর নাম 18, 18 ক। এরপর হচ্ছে দেখেন দেখেন এবার 30 অক্টোবর
25 ইউনেস্কো 43তম সম্মেলন। আচ্ছা, এটা দরকার নাই। এরপর হচ্ছে আমরা হচ্ছে এটা আইসিটি রিলেটেড দেখবো, ঠিক আছে? দেখেন আমরা হচ্ছে 7 নম্বর পেজে আছি। যে 24, 34, 35 এটা দেখে যাবেন। ও ও দেখেন 39 নাম্বার কিন্তু নোবেল প্রাইজের একটা হিউজ একটা ইম্প্যাক্ট ছিল। কিন্তু দেখবেন, ঠিক আছে? থেকে লাভ করছে কিভাবে কি ইনফরমেশন। সাহিত্য নোবেল প্রাইজ দেখেন। আচ্ছা, এই 39 অ্যান্সার হচ্ছে ও, 43 অ্যান্সার হচ্ছে ও। শান্তি নোবেল প্রাইজ 45 অর্থনীতি নোবেল পায় ষোলতম মুসলিম হিসেবে পুরস্কার লাভ করে, ঠিক আছে? এটা দেখেন 16তম মুসলিম হিসেবে পুরস্কার লাভ করে নোবেল প্রাইজ। এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। মানে এখন বাংলাদেশের সিন চেঞ্জ হয়ে গেছে, তো এখন মনে করেন যে সবাই হুজুর এখন। 48-এর অ্যান্সার হচ্ছে গো। এই বিশ্বকাপের মাস্কটের নাম এটা একটু দেখেন। মাস্কটের নাম হচ্ছে ঘ। নারী ফুটবল বিশ্বকাপ 50 নম্বর গ ব্রাজিল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটু ভালোভাবে আমাদের দেখে যেতে হবে। সাম্প্রতিক প্রশ্নপত্রও আছে। হ্যাঁ, আজকে শুধু এমসিকিউ হবে। আপনারা এই খাচ্ছেন, আবার বলছেন আজকে এমসিকিউ। এগুলো হচ্ছে এই যে ইয়ে নাম্বার। এই কোশ্চেনটা দেখবেন, বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রালাইজ শিশুর নাম। এরপর এটা দেখেন, জুলাই বিপ্লবের উপর প্রবাসীদের ভূমিকার নাম কি? আমদোস ড্রিম, আমাদোস আমাদোস ড্রিম, ঠিক আছে? এগুলো দেখবেন। আর আপনারা এখনো জয়েন করতেছেন। অলরাইট, নেক্সট হচ্ছে দ্রৌপদী এগুলো দেখেন, ইলন মাস্ক প্রযুক্ত। নেক্সট হচ্ছে এখানে আমরা দেখেন মশা হচ্ছে আয়ারল্যান্ডও ছড়াই দিচ্ছে অল্প টাইম। এই যে বিসিবির নতুন যে প্রতিষ্ঠাতা হয়েছে বুলবুল। এগুলো যদি একটু ভালোভাবে পড়ে যাবেন, ঠিক আছে? তাহলে হবে কি আপনার আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকবে এমসিকিউর উপরে। দেখেন আমরা হচ্ছে এখন এখানে কিছু অবজেক্টিভ দেখার চেষ্টা করি। সম্মেলন দেখেন, খেয়াল করে এখানে এই সম্মেলন বা বৈঠক, ঠিক আছে? এগুলোর নামটা একটু দেখে যাবেন, কোনটার কি নাম। নামের অর্থ প্লাস বাংলাটা
সরি ইংলিশটা ফুল মিনিংটা একটু দেখে যাবেন। আচ্ছা এখানে যেটা আমি দেখাচ্ছি এটা খুব হাইপ লাগায় পড়ার কিছু নাই, জাস্ট ফোকাস করবেন। এবার চলুন আমরা কিছু মানে গুরুত্বপূর্ণ লোকদের ইনফরমেশন পড়ে আসি। যেমন বাংলাদেশের প্রথম হচ্ছে ভাইস অ্যাডমিরাল, ঠিক আছে? নিজে 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 এটা দেখবেন এরকম। দেখেন দেখেন রিসেন্টলি বাংলাদেশে হচ্ছে একজন বিখ্যাত ব্যক্তিত্ব মারা গেছে, তিন গোয়েন্দার, ঠিক আছে? এটা একটু দেখেন, রকিব হাসান। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। তবে দেখেন আহমদ রফিক, লেখক, গবেষক ও ভাষা সৈনিক। এই পার্টগুলো একটু দেখে যান। জাস্ট যতগুলো যতটুকু দেখাচ্ছি ততটুকু দেখলেই হচ্ছে। এটা হচ্ছে, আমরা নেক্সট এখানে যাই। দেখেন চট্টগ্রামে বন্দরে পাকিস্তান অস্ত্র খালাসে ভূমিকা রাখছে। এটা হচ্ছে আহসানুল্লাহ, মানে তার ভূমিকা আর কি ছিল। মুক্তিযুদ্ধ অপারেশনে কিলো ফ্লাইটের অন্যতম বৈমানিক পাইলট। তারপর এই জাপানের নতুন নারী যে হইছে মন্ত্রী, তার একটা ইনফরমেশন এখান থেকে। এবার হচ্ছে আমরা একটু পরবর্তী পেজে যাই। দেখেন দিবস ও প্রতিপাদ্য ব্যাপার, এটাই হচ্ছে সব থেকে মজার ঘটনা কারেন্ট অ্যাফেয়ার্সে, যে এখানে হচ্ছে ইনফরমেশন গুলো এমন ভাবে সাজানো থাকে, এটাই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল টপিক। তো এগুলো আসলে পড়লে অনেক ইনফরমেশন গুলো ক্লিয়ার হয় একবারে। মানে এখানে হচ্ছে আপনি সারা বছরের সব মানে সারা মাসের সব ইনফরমেশন একবারে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা কিছু দেখাবো। ৮, বুঝে ১০, ২২, ঠিক আছে? শিক্ষক দিবস ৩, ৫। এই বিশ্ব ডাক দিবস হচ্ছে ৯। প্রতিপত্ত বিষয়টা দেখে যাবেন। তারপর দেখেন বাংলাদেশের নতুন দুটো দিবস ইনক্লুড হয়েছে। এটা হচ্ছে ৬ অক্টোবর রাজনৈতিক গুরুত্বপূর্ণ হিসেবে, ২৫ অক্টোবর ঘোষণা। এই পার্টটা একটু দেখবেন, ঠিক আছে? তারপর এগুলো আসলে লাগে না, বাট তারপরে দেখে যান। তারপর হচ্ছে আমরা নেক্সট পেজে চলে যাই। পদক ও পুরস্কার সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে। যেহেতু আমরা নোবেল প্রাইজ সম্পর্কে অলরেডি দেখছি, সো আমরা নোবেল প্রাইজ দেখবো না। এবার হচ্ছে আমরা টাইম সাইং, এটা লাগবে না আসলে। সেরা উদ্বোধনে বাংলাদেশের খাবার, ঠিক আছে? দেখেন এবার একটু দেখে যান। ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ শিল্পকর্ম, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ।
এক্সক্লুড রেখে নিয়েছি, এটা দেখে যান, কারণ এই পার্সোনালিটি হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ। তারপর অন্বেষণ, এটা দরকার নাই। দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে, এই যে কক্সবাজার বিমানবন্দরকে তৈরি করা হয়, এটা হচ্ছে মাথায় রেখেন। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা দেখতে চাই, এটা দেখে নিন, সর্বোচ্চ সেতু, জাস্ট দেখে গেলে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট কোথায় কিভাবে আছে এটা দেখে যাবে। এরপর আচ্ছা, এখানে আমি কম ইনফরমেশন দেখতে পাচ্ছি, আমি একটু কুইক যাচ্ছি, ঠিক আছে। এই যে গ্লোবাল ফ্লোটিলা, এটার একটা ইনফরমেশন আছে। এটা একটু পলিটিক্যাল কোশ্চেন বাট আসে না, বাট তারপর একটু দেখে যান, কারণ কি জাস্ট একবার রিডিং থাকলেও যদি ইনকেস কিছু চলে আসে, তাহলে ওটা যদি চোখে আটকাইলো বা মানে মোটামুটি যেন আপনি নিজের সবসময় মানে ইয়ে হিসেবে রাখেন। এই মীর মুশাররফ হোসেন নিয়ে একটু ভালোভাবে পড়ে যান। এটা আপনার স্টাডি রিলেটেড না, বাট জাস্ট জেনে যাবেন, ঠিক আছে, খুব হিউজ পরিমাণ মাথা নষ্ট করার দরকার নেই। এ হইতেছে আমাদের নোবেল প্রাইজের পার্ট, যেটা হচ্ছে এবার সব থেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করছি। তারপরে যদি আপনাদের মেলা ইয়ে থাকে, কারেন্ট থাকে, তাহলে হচ্ছে আপনারা আরো ইন ডিটেলসে পড়ে গেলেন। 14 জনের দেওয়া হয়েছে, 12 জন পুরুষ এবং 2 জন নারী। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হতে পারে। সর্বকনিষ্ঠ, হ্যাঁ, আর বয়োজ্যেষ্ঠ বিজয়ী, সব থেকে বেশি বয়স্ক, এই যে 88 বছর বয়সে। প্রাইজ মানি হচ্ছে 1,10,00,000 সুইডিশ ক্রাউন। বুঝেন কি পরিমাণ টাকা হতে পারে? সুইডিশ ক্রাউন হচ্ছে বাংলাদেশের টাকা 10 গুণ বেশি। তাহলে এবার হিসাব করেন, 1,88,00,000 10,00,000 সুইডিশ ক্রাউন মানে হইতেছে বাংলাদেশের টাকা 10 গুণ, মানে 10 কোটি, প্রায় অ্যারাউন্ড 18 কোটি 10 কোটি এরকম টাইপের বাংলা টাকা। এই যে প্রতি বছর 6টা ক্যাটাগরিতে ইয়ে পুরস্কার দেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা দেখবেন। এই যে খাসিয়া, এবার খাসিয়া দেখে আসলাম, খাসিয়ান নৃগোষ্ঠী, এটা হচ্ছে মাতৃতান্ত্রিক, ঠিক আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়া জাতীয় অন্যতম। আর এরা কোথায় আছে? এই যে সিলেট, মৌলভীবাজার, আমি গেছিলাম হচ্ছে মৌলভীবাজার, এবার ঢাকা নেত্রকোনা, হ্যাঁ, এই জায়গাগুলো এদের পাওয়া যায়। সামাজিক কাঠামো আছে, হবিগঞ্জ, মৌলভীবাজার, মোট 60টি হিসেবে এরা কাজ করে এরকম, ঠিক আছে। এই যে মিস্টার মুস্তাফিজ রহমান ডট মাস্টার, মাঝে মাঝে খুব পিক যখন ওঠে তখন ইউনিভার্সিটি হচ্ছে উল্টো পাল্টা কোশ্চেন বলে, এগুলো ধরে 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 দিয়ে দেবেন। দ্বিতীয় নারী ফিফা হচ্ছে রেফারি, রেফারি তাহুরা, ঠিক আছে, এই ভিডিও টুকটাক দেখবেন।
পর নারী ওয়ানডে বিশ্বকাপ দরকার নাই। কিছু নারী উদ্যোক্তা বাংলাদেশের নারী উদ্যোক্তা এগুলো দেখে যান, রিডিং দিয়ে দরকার নাই, অত বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন নাই। এরপর হইতেছে আমরা যেটা দেখবো, আচ্ছা এখানে না কিছু ইংলিশ কোয়েশ্চেন আছে, এগুলো একটু দেখে যাওয়াটা ভালো। এখানে ইংলিশ কোয়েশ্চেন যেমন এটা ৩, ৭ ও এই জিএসপি এর পূর্ণরূপ, ও ১৮, ১৯, এটা হইতেছে আপনার ৪৮ নম্বর পেজ, ঠিক আছে? বিসিএস এর যে কোয়েশ্চেনটা আছে ওইখানে। তো জাস্ট চোখ বুলাই যাবেন, ইনকেস যদি দু একটা রিপিটলি দিয়ে দেয়, কারণ গ্রামাটিক্যাল কোয়েশ্চেনের কিছু স্পেসিফিক জায়গা থাকে না, গ্রামার যে কোনো জায়গা থেকে আসতে পারে, সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউরসেলফ, ওকে? দেন প্র্যাকটিস ৭ নম্বর অ্যান্সার হচ্ছে গ। আর আপনারা তো জানেন যে আপনার ইংলিশে কি পরিমাণ দুর্বল, যারা হইতেছে এবার এক্সাম দিচ্ছেন। তো আপনাদের ইংলিশ নিয়ে একটু বেশি মানে পড়ালেখা করা উচিত, কারণ দিন দিন ইংলিশের ইয়ের পরিমাণটা বাড়তে কমতেছে। এই যে দ্য কারেক্ট সেন্টেন্স, এইখান থেকে কিন্তু কোয়েশ্চেন এরকম ধরনের আসে। ৮৩, তো ৮৩ ল, পার্লামেন্ট শব্দের সঠিক যে যেটা আছে, ওয়ার্ড যেটা আছে ৮৬, ৮৬ হচ্ছে দ্য হাউস অফ দ্য নেশনস, ঠিক আছে? এগুলো একটু দেখবেন। আমাদের বেশি মানে কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, জাস্ট আমরা নর্মালি দেখে যাবো। তো এই নরওয়েকে নিশাত সূর্যের দেশ বলা হয়, বুঝছেন? এটা একটু দেখবেন। এই যে বাংলা ভাষা ও সাহিত্য, এর দরকার নাই। তো হচ্ছে এই যে দেখেন এখানে একটা কোশ্চেন আছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের বিমান বাহিনীতে যে দুজন ছিলেন তাদের সম্পর্কে। এগুলো একটু অবজেক্টিভ দেখে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা ক্লাস নেন, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা একটু দেখবেন, ঠিক আছে? হুট করে একটা কোশ্চেন এরকম ঢাকায় ইউনিভার্সিটি যারা এক্সাম দিবেন, ইউনিভার্সিটি রিলেটেড কিছু কোশ্চেন আপনাকে দেওয়া হবে। যে বাংলা বেতারে শুরুতে কোরআন তেলাওয়াত করতে গীতিকার আব্দুস সালাম, এটা দেখবেন, ঠিক আছে? রিলিজিয়াস একটা হাইপ আছে রিসেন্টলি বাংলাদেশে, সো এই টাইপের কোশ্চেন আসতে পারে। এই যে বুদ্ধিজীবী হত্যার দিন বাংলায় ছিল হচ্ছে ২৯ অগ্রহায়ণ ১৩৭৮, এই ডেট লাইনটা খুব ইম্পর্টেন্ট। বুদ্ধিজীবী হত্যার দিন ছিল মঙ্গলবার ১৪ ডিসেম্বর, সামনের মাস কিন্তু ডিসেম্বর মাস, তো জানেন যে ১৪ ডিসেম্বর মুক্তিযুদ্ধ দিবস, তো সরি বুদ্ধিজীবী দিবস, তো এটা এই জিনিসগুলো আবেদন। নেক্সট হচ্ছে
ও, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান যে আন্দোলনটা হয়েছে, এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে, বুঝছেন? এই অবজেক্টিভটা একটু দেখবেন। এটা কিন্তু মাঝে মাঝে গুরুত্বপূর্ণ হতে পারে। এই জুলাই গণ অভ্যুত্থান কোন মন্ত্রণালয়ের আন্ডারে? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এটা কিন্তু মাথায় রাখবেন। এই যে জেএনজির টাইমলাইন হচ্ছে 1997 থেকে 2012 সাল। হ্যাঁ, গত বছর একটা কোশ্চেন আসছিল যে জেনজি টাইপেরই একটা টাইমলাইন বের একটা কোশ্চেন আসছিল। তো এরকম আমাদের কোশ্চেন জেনে যাওয়াটা ভালো। এই স্বাধীনতা চিরন্তন ভাস্কর্য অবস্থিত হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর। কয়েকটা যেটা বলতেছিলাম যে দেখেন, কম্পিউটার মেমোরি 3 প্রকার। আমাকে বাংলাদেশে এখন মেমোরি নিয়ে পড়ে আছে, এটা দেখে যান। যদি আসে আসলো। হুম, এদের একটু কম্বাইন্ড ব্যাংক জবের বাংলা গুলো একটু দেখে যান। না, এটা দরকার নেই। বাংলাটা সাধারণত বই থেকেই করা হয় আপনাদের। বাংলা ফার্স্ট পার্ট যে বইটা আছে, সেকেন্ড পার্ট ওইটা থেকে। এই যে দেখেন, বিশ্ববিদ্যালয় কোশ্চেন, এটা দেখতে পারেন যদি ইনকেস থাকে। পুরোটা দেখে যান। এর সাথে দাগানোর কিছু নাই। পুরোটাই মোটামুটি 83 নম্বর পেজ দেখে যান। পড়ে যান, পড়তে থাকেন। কারণ পড়ার বিকল্প আসলে কিছু নাই। 83 নম্বর পেজে পড়ে যান। হ্যাঁ, সবই ইম্পর্টেন্ট। প্লিজ পড়ে যান। এই বাংলাদেশ রিলেটেড এমসিকিউ। বাংলাদেশ 4টি নদী দ্বারা বেষ্টিত: তুরাগ, বালু, শীতলক্ষ্যা আর বুড়িগঙ্গা। বুঝছেন? বা বঙ্গবন্ধু মতিঝিলে অবস্থিত। মানে এটা পুরো একটু দেখে যান। যে বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কানিজ ফাতেমা। দেয়, সাধারণ জ্ঞান দেয়। যে কোনো 3টা পার্ট ভালো হইলে না, এটা জোস একটা পরীক্ষা হয়। ও, খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এটা আমার জানা ছিল না। এই যে বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র হচ্ছে সঙ্গম। ঠিক আছে, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ভালোভাবে দেখে যাবেন। তারপর, alright, so let's see the next part. ভাইয়া এটা কোন বই দেখাচ্ছেন? It is a kind of it. ও, বাংলাদেশের বৃহত্তম জনসংখ্যার বৃহত্তম ক্ষুদ্রতম জেলা হচ্ছে, এটা দেখে যান। দেশের বৃহত্তম অঞ্চলের পাবনায় হচ্ছে সব থেকে বেশি পেঁয়াজ, এটা আমার জানা ছিল না। তো আন্তর্জাতিক আসলে আর কিছু দেখা যাচ্ছে না এখানে।
দক্ষিণ এশিয়ায় বি পজিটিভ রক্তের গ্রুপ বেশি কেন? জেনেটিক, ভৌগোলিক এবং প্রাকৃতিক সামাজিক। দেখছেন কত অদ্ভুত। দেখেন এখানে একটা পার্ট আছে চারুকলা, এই জায়গাটা ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট। কিছু আইকিউ রিলেটেড কোশ্চেন আছে। জিনিস ভাবছি এটা দেখে যান। উপাদান কার্বন, মাঝে মাঝে দেখা যাচ্ছে এইসব জায়গা থেকে কোশ্চেন আসে, বুঝছেন? দেখেন একটু ক্লোজলি দেখেন, দেখছেন এইসব জায়গা থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে। তো আপনারা যারা এক্সাম দিবেন তারা এই ব্যাপারটা একটু ভালোভাবে দেখে যান। অনেক question দিচ্ছে। বেশ ইন্টারেস্টিং কারেন্ট অ্যাফেয়ার্সটা। আসলে অনেক পড়তাম মৌলানা ভাষা নিতে দেখে যান। দেখেন যদি কিছু যদি আল্লাহ তালা কবুল লিখে রাখে আপনার জন্য থাকলো, টোটাল প্যাসেজ ভালোভাবে পড়ে যান। টাঙ্গাইল নিতে ওরকম নাই, বলতেছে ওকে। সো এই ছিল হচ্ছে আমাদের